জি, জি, অবশ্যই। তো আপনাদের এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আর এটার মাধ্যমে শুধুমাত্র যে আপনি বেকার বা আপনি চাকরি পাচ্ছেন না এই জন্যই যে আপনি শুধু ফ্রিল্যান্সিং শিখবেন এরকম বিষয়টা কিন্তু নয়। বিষয়টা হলো এইটা আপনি আপনার অবসর সময়ে কাজে লাগিয়ে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, যেটা আপনার জব সেক্টর থেকে আপনি যা পাবেন এখানে এফোর্ট যদি একটু ভালোভাবে এফোর্ট করে করতে পারেন তাহলে আপনি অনেক ভালো কিছু আর্ন করতে পারবেন। আর আপনারা যে কোর্সটা বেছে নিয়েছেন সেটা সম্পর্কে আমি কিছু যদি বলতে চাই। সেটা হলো ডিজিটাল মার্কেটিং, বর্তমান যুগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং এর মাধ্যম, যেটার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তোলা খুব সহজ। কারণ ডিজিটাল মার্কেটিং ছাড়া এখন জীবনে পথ চলা কিন্তু অসম্ভব, তাই না? আমরা এই যে নর্মালি আমরা যে ফেসবুক ইউজ করি, আমাদের ফেসবুকে কোনো কিছু আমরা যে দেখি ভিডিও টিডিও বা যে জিনিসগুলো আছে আমাদের বিশেষ করে যে অ্যাড গুলো আসে, তো আমাদের নর্মালি যে ভিডিওতে যে অ্যাড গুলো প্লে হয় সেগুলোকে কি বলা হচ্ছে, এটা কিন্তু গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আসে। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা ধাপ। আর আমাদের যে ভিডিওগুলোতে লেখা থাকে স্পন্সর, সেই ভিডিওগুলো কি করা হয় ফেসবুক বুস্টিং এর মাধ্যমে করা হয়। এইগুলাকে কি বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, এগুলাই হলো অংশ, তাই না? তো ডিজিটাল মার্কেটিং এর অনেক সেক্টর আছে। তো সেই সেক্টরগুলো সম্পর্কে আস্তে আস্তে আমরা আমাদের যে ইনস্ট্রাক্টর আছে সেখান থেকে জানতে পারবেন আপনারা। তো আপনাদের এই শেখার যাত্রায় অভিজ্ঞ প্রশিক্ষক আছে আমাদের চালাতে মার্কেটিং, উনি আপনাদের সব দিক থেকেই শেখাবেন। তারপরে আমাদের মার্কেট প্লেসের জন্য আলাদা ইনস্ট্রাক্টর আছে, উনি আপনাদেরকে পরবর্তীতে লাস্ট কয়েকটা ক্লাস আছে ওনার জন্য রাখা আছে, যেটা আপনাদের এই কোর্সের মধ্যে আছে, যেখান থেকে মার্কেট প্লেসে আপনাদের যত সিক্রেট এবং মানে মূল কথা হলো আপনাদের কাজ পাওয়া পর্যন্ত যা কিছু লাগবে সবকিছু সহায়তা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। শুধুমাত্র আপনাদের কাজটি হবে আমাদের যে কাজগুলো আপনাদের ইনস্ট্রাক্টররা আপনাকে দিবে সেই কাজগুলো ভালোভাবে ফলো করা এবং সেই কাজগুলো টাইমলি তাকে কি করা প্রোভাইড করা। আপনি যদি কাজগুলো ভালোভাবে শিখতে না পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন না। আর তখন আপনি যখন কাজগুলো আপনি যখন ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন না তখন আপনার ক্লায়েন্ট কি হবে, আর ক্লায়েন্ট ইমপ্রেস হবে না। আপনার যদি রিভিউ খারাপ আসে তাহলে আপনি অবশ্যই মার্কেট প্লেস থেকে আদার পাবেন। সেই দিকগুলো খেয়াল রেখে আপনাকে সর্বপ্রথম কি হতে হবে, স্কিল হতে হবে। সর্বপ্রথম আপনার গুরুত্ব কোথায় দিতে হবে, আপনাকে কি করতে হবে, শিখতে হবে ভালো করে। ভালো করতে শেখার জন্য আমাদের ইনস্ট্রাক্টর যত ভালো আছে, আপনার কি করতে হবে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আপনি ভালো কিছু শিখতে পারলে অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন। তো আপনাদের ক্যারিয়ারে এই একটা ভালো ডিসিশনের জন্য আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই ভালো কিছু করবেন। আপনাদের সফলতা এবং দেশের উন্নয়নে অবদান রাখার যে আপনাদের যে ভূমিকাটা থাকবে এটার জন্য আপনাদেরকে অগ্রিম শুভকামনা। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি এখন শুরু করতে পারেন। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান কথাটা বলার জন্য। বেসিক্যালি আপনার কথার চুম্বক অংশ হচ্ছে যে ফ্রিল্যান্সাররা সবচেয়ে বড় একটা খুঁটি দেশের জন্য। কারণ ফ্রিল্যান্সাররা কি আনছে, বৈদেশিক মুদ্রা ঘরে বসে আনতে পারতেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার পাড়া প্রতিবেশী অনেকেই দেশের বাহিরে থাকে। দেশের বাহির থেকে তারা কি টাকা অর্জন করে, পরিশ্রম করে বাংলাদেশে পাঠায়। আর আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা বাসায় বসেই আলহামদুলিল্লাহ বিভিন্ন ডলার আর্ন করি এবং বাসায় বসে আমার নিজের ব্যাংকে টাকা নিয়ে আসতে পারতেছি। কারা কোথা থেকে আনতেছি? ধরেন এটা ইউএসএ থেকে আসতেছে, কানাডা থেকে আসতেছে, নেদারল্যান্ড থেকে আসতেছে, ইউকে থেকে আসতেছে, অস্ট্রেলিয়া থেকে আসতেছে। আপনি যখন দেশের বাইরে একজন দক্ষ জনশক্তি কর্মী হিসাবে যাবেন, একটা দেশে যেতে পারবেন। ধরেন আপনি মিডল ইস্টের দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইন এই দেশগুলোতে গেলে কিন্তু প্রতিটা দেশে আপনি কাজ করতেছেন না, একটা দেশে নির্দিষ্ট দেশে কাজ করতে পারতেছেন। কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার কাছে আলহামদুলিল্লাহ
দুবাইয়ের ক্লায়েন্ট আছে, কানাডিয়ান ক্লায়েন্ট আছে, ইউএসের ক্লায়েন্ট আছে, ইউকে লন্ডনের ক্লায়েন্ট আছে। তাহলে আমি এক ব্যক্তি বাংলাদেশে বসে, আমার ঘরে বসে আমি 7-8টা কান্ট্রির ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, এবং 7-8টা দেশের ক্লায়েন্টের থেকে আমি কি আর্ন করতেছি? ডলার আর্ন করতেছি। এটা কি? এটা একটা বৈদেশিক মুদ্রা, এবং এই বৈদেশিক মুদ্রা দেশের যত উন্নয়ন হয়, উন্নয়নের ঋণ পরিশোধ করার জন্য কাজে দেয়। এই দেশে যত আমদানি হয়, আমদানি ব্যয় নির্বাহ করার জন্য এই ডলার ব্যয় হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? জিনিসটা কিন্তু অনেক বড় বিষয়। আমি দেশে বসেই বাহিরে একটা লোক যে পরিমাণ আর্ন করতেছে, আমি তার থেকে বেশি আর্ন করতেছি। বাংলাদেশে অনেকেই আছে প্রচুর বৈদেশিক মুদ্রা নিজেরা আর্ন করতে পারতেছেন। ঠিক আছে? সো আমি আপনাদের অবশ্যই ধন্যবাদ দেই, আপনারা যে ডিসিশনটা নিয়েছেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার জন্য, এবং যেহেতু ডিসিশন নিয়েই নিয়েছেন, আমি আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব, প্লিজ দয়া করে সময় দিবেন। যত বেশি সময় দিবেন আপনি তত তাড়াতাড়ি শিখতে পারবেন, এবং যত ভালো শিখতে পারবেন ইনশাল্লাহ সামনে ফিউচার খুবই ভালো হবে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটু আমার স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন। আমার স্ক্রিন কি আপনাদের এখানে দেখা যাচ্ছে? একজন একজন আনমিউট করে বলেন, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই যে দেখেন আমরা যে গুগল মিটে আছি, এর কিছু ফাংশন আছে। এই ফাংশনগুলো সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দিই। আপনি সবার নিচে একটা লাইন, এই লাইনে যতগুলো ফাংশন আছে আমি একটা একটা করে আমি আসতেছি। এই যে সবার নিচে সবার বাম দিকে যেটা আছে, এটাকে বলে টার্ন অফ মাইক্রোফোন। এটা হচ্ছে মাইক্রোফোনের আইকন দেওয়া আছে। এটা যদি আপনার বন্ধ করে দেন, আপনার কথা এখানে অন্যরা শুনতে পারবে না। ধরেন আপনি কারোর সাথে ফোন এসেছে, কারোর সাথে কথা বলবেন, আপনি আপনার এই মাইক্রোফোনটা অফ করে নেবেন। অফ করার জন্য কি করতে হবে? এটাতে জাস্ট একটা ক্লিক করবেন। এই যে আমি ক্লিকটা ছেড়ে দিলাম, আমি এখন কথা বলতেছি, আপনারা নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছেন। তারপরে যেটা ডান দিকে, এটা হচ্ছে ভিডিও সেটিং। আপনি যদি আপনার মোবাইল থেকে জয়েন হন অথবা ল্যাপটপ, পিসি যেখান থেকে জয়েন হন, আপনার যদি আপনার ফেসটা দেখানোর প্রয়োজন হয়, তখন আপনি এটা অন করে নিতে পারেন। নর্মালি আমরা ক্লাসে ভিডিও প্রয়োজন হয় না, তাই আমরা এটা ভিডিওটা অফ করে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপশন, আমাদের এটা প্রয়োজন নেই, আমরা সবসময় এটা অ্যাজ ইট ইজ থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাকশন। ধরেন আপনি ফেসবুকে কোনো একটা পোস্ট করেছেন, পোস্ট করলে অনেকে লাইক দেয় না, যে হ্যাঁ এটা ভালো হয়েছে। সো এটা হচ্ছে কথার রিঅ্যাকশন। আমি যখন কথা বলতেছি আপনি আমাকে রিঅ্যাকশন পাঠাতে পারতেছেন যে ইয়েস, নো, ভেরি গুড, বাট এটা আমাদের প্রয়োজন নেই। তারপর নেক্সট রাইট আমরা যদি আসি, এটা হচ্ছে প্রেজেন্টেশন। এটা হচ্ছে আমি যে আমার স্ক্রিনটা শেয়ার করেছি, এই জিনিসটা এখান থেকে করা হয়। এটা কিভাবে করে? এখানে ক্লিক করবেন, ক্লিক করে পরে আরেকটা পপ আপ আসবে যে যে শো এন্টায়ার উইন্ডো, ওই জিনিসটা আসার পরে তারপর কনফার্ম করলে আপনি এটা প্রেজেন্টেশন হবে। আমি এই মুহূর্ত থেকে ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা কাইন্ডলি আমার রেকর্ডটা একটু দেখে নেবেন। দেখে নিলে এইটা কিভাবে প্রেজেন্টেশনটা করতে পারবেন সেটা আপনারা জেনে নিতে পারবেন। আর বড় কথা হলো, কেন জেনে নিতে পারবেন, আমি মাঝে মাঝে আপনাদের পিসি থেকে আমি বলবো যে আপনি আপনার পিসিটা ওপেন করেন, আমি আপনার পিসি থেকে লেখাটা কি আছে সেটা দেখতে চাই, আপনি কি কাজটা করলেন সেটা আমি দেখতে চাই। সেই ক্ষেত্রে আপনি আপনার প্রেজেন্টেশনটা এখান থেকে অন করে আমাকে জানাবেন। লেটসে ধরেন আমি ক্লাস করতেছি, অনেক সময় অনেক মেন্টর আছেন যে মেন্টররা ক্লাসের সময় অন্যদের কথা বলাটা পছন্দ করেন না, মিউট করে রাখেন, সবাইকে মিউট, নিজে থেকে মিউট করে দেন। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি চাইলে এখানে রেজ হ্যান্ড করতে পারেন। আপনি ক্লিক করলে এটাতে হাতের এই যে এটা ক্লিক করলে আপনাকে মেন্টর বুঝে যাবে যে আপনি কথা বলতে চান। এম এ আহসান, আপনি হ্যান্ড রেজ করছেন, আপনার কিছু বক্তব্য আছে কিনা এটা আমাকে বলেন।
জি, আপনার স্ক্রিনটা মনে হয় ডার্ক মোডে আছে, এখান থেকে কালো দেখাচ্ছে। না, এটা হচ্ছে এই যে ইন্টারফেসটা গুগল মিটের, সেটা ডার্ক থাকে। ও আচ্ছা, আমাদের ঠিক তো আছে। কাজ গুগল মিটে কখনো হবে না, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য গুগল মিটে বসে আছি। এখন কেমন লাগে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার গুগল মিটে যাই। আমি ধরে নিচ্ছি আপনারা এখানে এসেছেন, আপনারা কম্পিউটারের এবিসিও জানেন না। আমাকে আবার আপনারা খারাপ দৃষ্টিতে মনে করবেন না। আমি আসলে আপনাদেরকে ছোট ছোট জিনিসগুলা একটু একটু করে বলে দিতে চাই, যেন অনেকে আছেন যে জানেন না, আবার লজ্জায় বলতেও পারে না। ঠিক আছে, এমন কিছু আছে। ধরেন আমি আপনাকে একদিন বললাম যে আপনার পিসিটা স্ক্রিন শেয়ার করেন। এখন এটা আপনি জানেন না, এবং জানেন না এটা আপনি বলতেও চাচ্ছেন না, আপনার হয়তো লজ্জা লাগতেছে। আমি এই জন্য আমি ধরে নিই প্রতিটা ক্লাসে আপনারা যখন আসেন তখন আপনারা কিছুই জানেন না। আমি সেইভাবে আমি আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? নেক্সট, আপনি যখন হাতের পাশে 3 ডট, এটাকে বলে এক ডট। আমরা তো জানি কোনো লেখার পরে আমরা একটা ডট দিই না, ফুল স্টপ, 1 2 3, এটাকে বলে ডট। এটাকে ডট চিহ্ন বলে। আমরা এটাতে 3টা ডট আছে লম্বা লম্বা, এটাকে আমরা বলবো 3 ডট। এই 3 ডটে গেলে আপনি এখানে আরও অনেক অপশন পাবেন, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন অপশন আছে। এখানে থেকে আমরা আমাদের একটা জিনিস কাজে লাগবে। 3 ডট থেকে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ইন কল মেসেজ নামে একটা অপশন থাকে। আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, ইন কল মেসেজটা আমার এখানে শো করতেছে না, বাট পরবর্তীতে শো করবে, সেটা আমি আপনাদের বলে দেবো। তাহলে আমরা চাই যে এই আমাদের ক্লাসের মাঝখানেও আমরা চ্যাটিং করতে পারবো, ঠিক আছে? ওই মেসেজের মাধ্যমে চ্যাটিং করা যায়। হ্যাঁ, এই গেল একটা জিনিস। তারপরে আমি আজকে চলে আসলাম এখানে। আমি আমার পিসিটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনারা সবাই মোবাইল, আপনার পিসিতে, এটা ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সমস্যা নাই, সবসময় একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম কি? গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার। ব্রাউজারের কাজ কি? ব্রাউজারের মাধ্যমে আমরা বিভিন্ন সাইটে ঢুকতে পারি, বিভিন্ন জিনিস সার্চ করতে পারি, ঠিক আছে? যেমন গুগল ক্রোম হচ্ছে এই মুহূর্তে একটা জনপ্রিয় ব্রাউজার। আরেকটা ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। আমি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সারটা নিয়েছি, মজিলা ফায়ারফক্স। একদম নিচের দিকে বাম দিকে দেখেন ইন্টারনেট এক্সপ্লোরার, এটা আরেকটা ব্রাউজার। এটা হচ্ছে আপনার উইন্ডোজ কোম্পানির, মাইক্রোসফট কোম্পানির হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। আরও একটা আছে জনপ্রিয় ব্রাউজার, সেটার নাম হচ্ছে অপেরা মিনি। আর যারা অ্যাপেল প্রোডাক্ট ইউজ করে, অ্যাপেল কোম্পানির, তাদের আছে সাফারি সার্ফার নামে একটা আছে, ঠিক আছে? তো আমরা আমাদের সর্বোচ্চ মানুষ, পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে আপনার গুগলে। আর গুগল কার কোম্পানি? গুগলেরই একটা প্রতিষ্ঠান হচ্ছে গুগল ক্রোম, তাদের একটা সিস্টেম কনসার্ন হচ্ছে গুগল ক্রোম। সো আমরা এই গুগল ক্রোমের ব্রাউজারটাই সবসময় ব্যবহার করব। এই যে গুগলটা আসছে না, এই গুগলেরই অনেকগুলো কোম্পানি আছে, সেই গুগলের কোম্পানির সাথেই আমরা বেশি যোগাযোগ করব, কাজ করব। সো মানুষ এখানেই থাকে, ক্লায়েন্ট আমরা এখানেই বেশি থাকে, তাই আমরা গুগল ক্রোমটা ব্যবহার করব। হ্যাঁ, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে শেখার জন্য গুগল ক্রোম এনা। আসুন গুগলের কি কি প্রোডাক্ট আছে সেগুলো সম্পর্কে আমরা একটু নলেজ নিই। হ্যাঁ, আপনি যখন একটা নতুন ট্যাব ওপেন করেন, নতুন ট্যাব যদি আমি বলি, আপনি হচ্ছে যখন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, এখানে যে প্লাস আইকনটা, এটাই ক্লিক করলেই আপনার একটা নতুন ট্যাব ওপেন হয়। আপনাকে যদি কেউ বলে যে একটা নতুন ট্যাব ওপেন করেন, তখন এইখানে এই প্লাস আইকনে ক্লিক করলেই সাথে সাথে আপনি একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে। এক্সকিউজ মি। গুগলের যে সার্ভিসগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি জানার জন্য এখানে যে 9টা ডট আছে, ডট 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 ডট, এইগুলাতে ক্লিক করলে আপনি গুগলের যত সার্ভিস আছে এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। চলুন আমরা একটা ক্লিক করে দেখি যে গুগল কি কি সার্ভিস দেয়। এই যে দেখেন গুগল অ্যাকাউন্ট, আপনার যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে, আপনার একটা গুগল অ্যাকাউন্ট, এটাকেই বলে গুগল সার্চ। আমরা যে এখানে
ক্রোমে সার্চ করি, এটা হচ্ছে গুগল সার্চ। বিজনেস প্রোফাইল ম্যানেজার এটা একটা গুগলের মাধ্যম, সেটা দিয়ে আপনার গুগল ম্যাপে আমরা চাইলে আমরা ম্যাপিং করতে পারবি আমার বাসাটা কোথায়, আমার ব্যবসা প্রতিষ্ঠানটা কোথায়, এগুলা সারিবদ্ধভাবে লিখিত আঁকার জন্য, ফাইল আকারে করার জন্য এটা যে সার্ভিসটা দেয় সেটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল ম্যানেজার বলে। তারপর ম্যাপস, আপনি জানেন আপনার মোবাইলে ম্যাপ থাকে, ম্যাপের মাধ্যমে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যাওয়া যায় সেটা দেখা যায়। গেমনি একটা সার্ভিস, এটা হচ্ছে আপনার হায়ার লেভেলের জন্য এটা মানুষ ব্যবহার করে। আর গুগল নিউজ, আপনি যে বিভিন্ন নিউজ পেপার যেমন দেখেন এরকম ওদেরও নিউজ আছে। জিমেইল, যেটার মাধ্যমে আমরা এখানে জয়েন হয়েছি, জিমেইল তাদের একটা ইমেল গুগলের ইমেলকে জিমেইল বলা হয়। এবং এই ইমেল কিন্তু অনেক কোম্পানির আছে, ইয়াহু একটা কোম্পানি, ইয়াহুরও কিন্তু ইমেল আছে, এবং মাইক্রোসফটেরও ইমেল সার্ভিস আছে, সেটাকে বলা হয় হটমেইল, ঠিক আছে। তারপর হচ্ছে গুগল মিট, আমরা যেটা ব্যবহার করে এখন কথা বলছি, গুগল মিট। তারপর তাদের আলাদা চ্যাটিং অপশন আছে। কন্ট্রাক্টস, আপনি গুগল সার্ভিসের যে কন্ট্রাক্টসগুলো আছে এখানে এটা পেয়ে যাবেন। ক্যালেন্ডার আছে। গুগল ড্রাইভের মাধ্যমে আপনি বিভিন্ন সার্ভিস নিতে পারবেন, যেমন এক্সেল শিট, যেটাকে বলি আমরা, এক্সেল হচ্ছে মাইক্রোসফটের এক্সেল শিট, সেটাকে গুগলে বলা হয় শুধু শিটস, হ্যাঁ। আর আমরা যেটাকে বলি ওয়ার্ড ফাইল, সেটা আপনার গুগলে বলা হয় আপনার গুগল ওয়ার্ড আর কি। আমি আপনাদেরকে স্যাম্পল দেখাই, এই যে দেখেন গুগল ডক্স বলে, হ্যাঁ। আমরা যেটাকে ওয়ার্ড ফাইল বলি সেটাকে গুগলের ভাষায় সেটাকে গুগল ডক্স বলে, আর আমরা যেটাকে এক্সেল শিট বলি সেটাকে গুগলের ভাষায় গুগল শিটস বলে, হ্যাঁ। আমরা আবার চলে যাই আমাদের ওই সার্ভিসটা আর কি কি আছে আমরা একটু চেক করে যাই। আমাদের বেসিক্যালি যে গুগল ট্রান্সলেট আছে, ট্রান্সলেট মাঝে মাঝে আমরা যদি কোনো বাংলাকে ইংলিশ করতে হয়, ইংলিশকে অন্য অন্য ভাষায় রূপান্তরিত করতে আমরা গুগল ট্রান্সলেট এখান থেকে ব্যবহার করতে পারবো। গুগল প্লে স্টোর সম্পর্কে আমরা অবশ্যই কম বেশি জানি, মোবাইলে থাকে এটা। গুগল ফটো, যেখানে আপনি ফটো সেভ করতে পারেন, হ্যাঁ। তারপর হচ্ছে শপিং, এগুলো আমাদের দেশের ফিচার না, এগুলো অন্য অন্য দেশে থাকে। এইটা হচ্ছে আপনার স্লাইডস, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের মতো, প্রেজেন্টেশনের জন্য এটা ব্যবহার করা হয়। বিভিন্ন বই পড়ার জন্য বুকস আছে। ব্লগার, এখানে এটার মাধ্যমে আপনি চাইলে ফ্রি নিজের নামে একটা ওয়েবসাইট বানাইতে পারেন, যেমন ধরেন আপনার নাম যদি আহসান হয়, ahsan.blogger.blogpost নামে একটা ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। এগুলো ব্লগার এখান থেকে এরা এই সাপোর্টটা আমাদেরকে ফ্রি দেয়। বিভিন্ন তাদের আরও যে সার্ভিসগুলো আছে আমি সবগুলোর ডিটেলস না গিয়ে আমি জাস্ট এটার নামটা পড়ে দিচ্ছি। গুগল আর্ট, গুগল ক্লাসরুম, কিপ সেভ, আর্টস অ্যান্ড কালচার, গুগল অ্যাডস নিয়ে আমরা কাজ করব। গুগল ফোরাম, ট্রাভেল, গুগল ওয়ান, ঠিক আছে। তারপরও আরও আছে আপনার পাসওয়ার্ড সেভ করার জন্য গুগল অ্যানালিটিক্স, গুগল ক্রোম ওয়েব স্টোর, এটাতে আমরা এই মুহূর্তে আছি। ওকে, দ্যাটস ইট। আমরা গুগল সম্পর্কেও জেনে নিলাম। এবার আসেন, আমি কে, আমাকে কে চিনে, গুগল কি আমাকে চিনে, গুগল কি আমাকে চিনে, এটা কিভাবে আমরা বের করব। ধরেন আপনার নাম, ধরেন এমডি আনামুল ইসলাম, আমি এই নামটা সার্চ করে দেখি আপনাকে গুগল চিনে কিনা। এমডি ANAMUL, গুগলে এসে এইখানে এটাকে বলে সার্চ বার। গুগলের সার্চ বার হচ্ছে এটা, যেখানে কোথাও লেখা যায়, অথবা এইটা নিচে এই জায়গায় আসে এখানে লেখা যায়, এই জায়গায় লিখবেন MDANAMULISLAM। আপনি যখন আপনার নাম লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনার সম্পর্কে যদি এখানে অনেক কিছু আসে, তাহলে মানে হচ্ছে গুগল আপনাকে চিনে, ঠিক আছে। এই যে দেখুন আনামুল ইসলাম লেখার পরে একটা প্রোফাইল এসেছে, এটা ফেসবুকের, তার প্রোফাইল পিকচারগুলো এখানে শো করতেছে। এগুলা কি আপনার সাথে মিলে? না, এখানে ভিন্ন ভিন্ন নামে এসেছে, এমআই এসেছে, আরেকজনের এটা, আরেকজনের এটা।
ঠিক আছে, তার মানে কি আপনাকে সার্চ করার সাথে সাথে এখানে কিন্তু শো করতেছে না। ধরেন আমরা আরেকজনকে সার্চ করি, আপনার নাম ঠিক আছে? ফাহমিদা খানম শোভা, স্পেলিং ঠিক আছে? ফাহমিদা খানম শোভা, আপনি আনমিউট হয়ে একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আমি নামটা সার্চ করে দেখি। আমরা যদি এখানে সার্চ বারে এসে লিখি ফাহমিদা খানম শোভা, এই নামটা সার্চ করে দেখি গুগল আপনাকে চিনে কিনা। এই ছবিগুলো আপনার, দেখেন তো। তার মানে আপনাকেও চিনে না, না? গুগল তো খারাপ হয়ে গেছে, আপনাকে কেন চিনবে না? ডাক্তার ফাহমিদা খানম নামে একজন আছে, ফাহমিদা শোভা, ফাহমিদা খানম ইনস্টাগ্রাম, পরিসংখ্যান ব্যুরোতে একজন চাকরি করে। যাই হোক, আপনাকেও চিনে না। হ্যাঁ, তো কি আর করা। আচ্ছা, আমি এখন আমারটা চেক করে দেখি সে আমাকে কতটুকু চিনে। হ্যাঁ, আমার যে নামটা আছে সেই নামটা আমি দিই। আচ্ছা, এখানে প্রথমে যেই লিঙ্কডইনটা এসেছে কন্টেন্ট রাইটার, এটা আমার। তার মানে কি আমার নামটা সার্চ করার সাথে সাথে গুগল আমাকে প্রথমে আমার নাম দেখাচ্ছে। এই যে দেখেন নাম্বার 1, নাম্বার 2, এই যে এটাকে কি বলে, এই যে আমরা যে কোনো কিছু সার্চ করলাম গুগলে এবং প্রথমে যেটা আসে সেটাকে এই যে পুরো জিনিসগুলো আসে এটাকে বলা হয় গুগলের সার্চ পেজ। ঠিক আছে, এই পেজের 1 নম্বরে যে আসে সে হলো সার্চ পেজের নাম্বার 1। এটা হলো প্রথম পেজ। এরকম দেখবেন, এরকম নিচের দিকে আসলে আরও অনেক পেজ পাবেন। এই যে দেখেন নিচে দেখেন 1 2 3 4 অনেক পেজ আছে। তো আমি যেটা দেখানোর উদ্দেশ্যে এখানে এসেছি, দেখেন প্রথম পেজের প্রথম নাম্বার সার্চটা হচ্ছে আমি, 2 নাম্বার সার্চও আমি। এটা আরেকটা লিঙ্কডিন, আমার 2টা লিঙ্কডিন আছে প্রোফাইল। হ্যাঁ, তার 3 নাম্বারে যেটা, এখানেও আমার নাম সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, ইমেজ যতগুলা ছবি দেখতেছেন সবগুলো আমার দেওয়া, এখানে যতগুলো ছবি আমার। ফেসবুক যেটা দেখা যাচ্ছে শামতাবরেজ, এটা আমার। এই যে ইউটিউবে যে লিড জেনারেশন টিউটোরিয়াল এই কথাটা এসেছে, এটাও আমার ভিডিও। ঠিক আছে, এই যে শামতাবরেজ নামে একটা ফেসবুক পেজ এসেছে 5 নাম্বার, এটাও আমার। এবার 6 নাম্বার যে ওইটা আমার না। ঠিক আছে, 7 নাম্বারও আমার, 8 নাম্বারও আমার, নেক্সট পেজে গেলেও আমি আছি। তার মানে কি আমি গুগলে এমন ঘুষ খাওয়াইছি যে সে আমাকে মনে রাখতে বাধ্য হয়েছে। আমাদের স্যার খুব সেলিব্রিটি, স্যারকে গুগলও চিনি। এই তো, এই কাজটাই এখন আপনাদেরও করতে হবে। আপনাদেরও এমনভাবে রেডি করব, এমনভাবে আপনাদেরকে রেডি হতে হবে যেন গুগল আপনাকে খুঁজে পায়। আপনি জাস্ট বলবেন, আপনি আপনার বান্ধবীকে বলবেন, আপনি আপনার বন্ধুকে ফোন দিয়ে বলবেন, এই জানোস আজকে একটা মিরাকল ঘটছে। কি ঘটছে? জাস্ট গুগলে জাস্ট আমার নামটা লিখে সার্চ কর, সাথে সাথে দেখবি আমি আসছি সবার সামনে, আমার ছবি দেখা যায়। ঠিক আছে, এটা অনেক মজার জিনিস। এই যে দেখেন আমি ইমেজ, এই যে গুগলের এই যে অলের পাশে ইমেজে ক্লিক করলাম, আমার ছবি, এটাও আমার দেওয়া, এটা আমার দেওয়া, এটা আমার ছবি, নিচে যা দেখতেছেন সব আমি। ঠিক আছে, এরপরে এগুলো অন্যরা, মানে অন্যদের ছবি ছিল, আমি অন্যদেরকে সরাইয়া ওদেরকে দূরে ঠেইলা আমি মাঝখানে চলে আসছি, আমি সবার সামনে চলে আসছি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার। আপনি ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটার হইলে আস্তে আস্তে এই জিনিসগুলো আপনি শিখে যাবেন। নেক্সট আমরা গুগলের পরিচিতিটা শিখলাম, আমরা এটা কেটে দেই। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন কিনা? সোশ্যাল মিডিয়া হচ্ছে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন মানুষ যোগাযোগ করার জন্য যে মাধ্যমগুলো ব্যবহার করে সেটা হলো সোশ্যাল মিডিয়া। আপনি সোশ্যাল মিডিয়া কয়টা চিনেন? আপনি হয়তো ফেসবুক চিনেন, রাইট? আপনি হয়তো ভিডিও সোশ্যাল মিডিয়া ইউটিউব চিনেন, আপনি হয়তো আরেকটা ভিডিও সোশ্যাল মিডিয়া টিকটক চিনেন, ভাইবার চিনেন, অথবা আরও যেগুলো আছে
আমি আসলে সোশ্যাল মিডিয়া কয়টা আছে এটা একটু বের করি। আমি যদি এখানে গুগলে সার্চে এসে লিখি টপ সোশ্যাল মিডিয়া লিস্ট যদি লিখি, তাহলে আমি একটা লিস্ট পাবো। হ্যাঁ, এই লিস্টটা কি কি আমি দেখাই আপনাকে। হ্যাঁ, আচ্ছা এটা অন্য জায়গায় ক্লিক করে গেছে, আরেকটা চলে গেছে। আচ্ছা, আমরা দেখেন এখানে প্রথমেই দেখাচ্ছে ফেসবুক, এখানে আছে ইউটিউব, তারপর বলতে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, তো এরকম প্রচুর সোশ্যাল মিডিয়া আছে। এখন আপনাকে ডিজিটালি সবাই আপনাকে যে চিনবে, সেই জন্য আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে আপনাকে চেষ্টা করতে হবে সব সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সার বলা, মানে সব সোশ্যাল মিডিয়াতে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ঠিক আছে, তাইলে আপনাকে আস্তে আস্তে মানুষ চিনতে পারবে এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আপনার যত বিভিন্ন দেশে যত বায়ার আছে, মানুষ আছে, তারা আপনাকে চিনতে পারবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম এখন বলতেছি, যেটা হচ্ছে ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি মানে হচ্ছে যেটা আপনি অবশ্যই করবেন, ওইগুলো তো করবেনই, অন্যগুলোও করবেন এবং এটাও, এগুলা আগে করবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে দেখি। এখানে বলতেছে টপ ফেসবুক আছে, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, উইচেটে সবাই অ্যাকাউন্ট করা যায় না, বা কেউ কেউ করতে পারে কেউ পারে না, কারণ উইচেটটা হচ্ছে বেসিক্যালি চাইনিজ একটা সোশ্যাল মিডিয়া সাইট, এটা চায়নাতে খুবই জনপ্রিয়। হ্যাঁ, তারপর আছে টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট, ঠিক আছে, ডাইভিন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা লিস্ট বলতেছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া: ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, রেডিট, পিন্টারেস্ট, টামলার, তারপরে বলতেছি স্ন্যাপচ্যাট, হ্যাঁ, তারপর হচ্ছে টুইটার। টুইটারের বর্তমান নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, টুইটারের বর্তমান নাম যদি আপনি x.com লেখেন তাইলেই আসে, টুইটার না লিখে x.com লিখবেন তাইলেই আসবে। আপনাদের কাজ হবে, প্রথম কাজ হবে নিজের একটা সুন্দর ছবি তোলা, নিজের একটা সুন্দর ছবি তোলা, যেই ছবিটা আপনি সব জায়গায় ব্যবহার করবেন। একটা ছবি প্রোফাইল পিকচার তুলবেন, সেটা আপনি ফেসবুকে দিবেন, সেটাই ইনস্টাগ্রামে দিবেন, সেটা টিকটকে দিবেন, লিঙ্কডইনে দিবেন, রেডিটে দিবেন, পিন্টারেস্টে দিবেন, টামলারে দিবেন, স্ন্যাপচ্যাট, যা যা আছে, যত সোশ্যাল মিডিয়া আছে আগে এগুলাতে আপনি ব্যবহার করেন, আস্তে আস্তে বাকিগুলো পাবেন। এভাবে গুগলে এসে টপ সোশ্যাল মিডিয়া লিস্ট লিখলে আপনার কাছে চলে আসবে। আপনি, আপনার কাজ হবে নেক্সট এই সোশ্যাল মিডিয়াতে নিজের পরিচিতিটা তোলা। কীভাবে তুলবেন? আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন। আপনার যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে দ্যাটস গুড। আবার আপনি যদি চান যে না, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটা আমার সব বন্ধুরা আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আপনি জানাইতে চান না যে আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি শিখার আগেই বলতে চান না যে ওদের আপনার কি কি করতেছেন, সেই ক্ষেত্রে আপনি একটা নতুন আলাদা ফেসবুক অ্যাকাউন্ট করবেন। আর প্রথমে আপনি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দিবেন, সেটা সব জায়গায় সেম দিবেন। তারপর নাম দিবেন, যে নামটা দিবেন সেটা দিবেন আপনার ভোটার আইডি কার্ডে যে নাম আছে, যেমনি আছে এইটা দিবেন। ভোটার আইডি কার্ড কারো না থাকলে বার্থ সার্টিফিকেট,
বার্থ সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে দিবেন, অথবা আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্টে যেভাবে নামটা আছে এভাবে দিবেন। নাম খুব ফ্যাক্ট, নাম ভুল করবেন না, কোনোভাবেই নাম ভুল করা যাবে না। কেন করবেন না? আজকে এই নাম দিবেন, কালকে ওই নাম দিবেন, পরবর্তীতে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, তখন ব্যাংকে গভর্নমেন্টের থেকে যখন বিদেশ থেকে টাকাটা পাঠাবে, আপনার নামে যদি এবিসিডি কোনো একটা ভুল পায় তাহলে আপনার টাকাটা আটকায় যাবে, তাহলে আপনার কি সব পরিশ্রম বৃথা। তাই আমরা ঘুরাই গলত করব না, শুরুতেই ভুল করব না, শুরুতেই আমরা সঠিক হওয়ার চেষ্টা করব। আমরা একটা এই সোশ্যাল মিডিয়াগুলো ওপেন করব, সেখানে আমাদের অরিজিনাল নামটা ব্যবহার করব, যেটা অ্যাজ ইট ইজ ভোটার আইডি কার্ডে যেই নাম থাকে, যেটা অরিজিনাল নাম সেটা ব্যবহার করব। তারপর আপনি আপনার যে একটা বায়ো লিখতে হয় সেখানে গিয়ে লিখবেন যে জাস্ট আপাতত আমরা যেহেতু শিখাই নাই এখনো, বায়োটা লিখবেন, জাস্ট শুধু লিখে রাখলেন ডিজিটাল মার্কেটার, বা আপনি লিখলেন আই এম এ ডিজিটাল মার্কেটার, বেশ এতটুকু লেখেন, বাকিটা দিনে 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 মডিফাই করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনি আগামীকাল করার চেষ্টা করে রাখবেন, এগুলো আপনি শেষ করবেন, ঠিক আছে? কারো যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে ভালো কথা, ইনস্টাগ্রাম করে ফেলবেন, টিকটকে করে ফেলবেন, লিঙ্কডইন ওপেন করবেন। আর আমাদের কাজে সবচেয়ে বেশি সাহায্য করবে লিঙ্কডইন। আমাদের বাংলাদেশি সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় ফেসবুক থেকে, এবং তারপরে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় লিঙ্কডইন থেকে, ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, টিকটক থেকেও আমরা ক্লায়েন্ট বের করতে পারি, রেডিট থেকে আমরা ক্লায়েন্ট বের করতে পারি, পিন্টারেস্টের মাধ্যমে আমরা ক্লায়েন্ট আনতে পারি, হ্যাঁ, টুইটার বা এক্সের মাধ্যমে আমরা ক্লায়েন্ট পাই। তার মানে কি এগুলো একটাও ফালাই দেওয়ার মতো না, সবাই খুবই জরুরি, হ্যাঁ। তো আমাদের এই অ্যাকাউন্টগুলা আগামী ক্লাসে আপনারা করে ফেলবেন, আর কোথাও কোনো ইস্যু হলে আমাকে জানাবেন। আর অ্যাকাউন্টগুলো করার পরে এই লিঙ্কগুলা আপনি যে অ্যাকাউন্টগুলো করছেন একজন, এই সবগুলা লিঙ্ক আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, হ্যাঁ। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপনি দিবেন, দিলে আমরা একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, অ্যাড হয়ে থাকবো, তাহলে কি আমাদের আমাদের যে সোশ্যাল কানেক্টিভিটিটা বাড়বে, ঠিক আছে? বাকি জিনিস আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখব। নাও আমি আপনাদেরকে যেটা যতটুকু দেখাইলাম এতটুকু আজকে পর্যন্ত থাকুক, আমরা আবার পরবর্তী ক্লাস আগামী কালকে সেম টাইমে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সময় মতো ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর এই যে লিস্টটা, আমি এই লিস্টটা আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপে এখন দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি এই লিস্ট দেখে দেখে বসে বসে আপনার অ্যাকাউন্টগুলো করবেন। যেমন কি করবেন, এইভাবে লিঙ্কটা কপি করবেন, ধরেন এটা আমার একটা লিঙ্কডিন প্রোফাইল, লিঙ্কটা কপি করবেন আপনাদের আইডিয়ার জন্য। আপনারা চাইলে আমার এই লিঙ্কডিন প্রোফাইলটা চেক করে দেখতে পারেন যে আমি লিঙ্কডিন প্রোফাইলে কী কথা বলেছি কি না বলেছি, এগুলো আপনারা একটু চেক করে দেখতে পাবেন, হ্যাঁ। আর আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট লিঙ্কডিনে পাঠিয়ে দিবেন, আমি আপনাদেরকে আমার ফ্রেন্ডে রেখে দেবো, হ্যাঁ। সেম অ্যাজ ইজ ফেসবুক, টুইটার সব অ্যাকাউন্ট আপনারা নিজেরা করে ফেলবেন। আমরা পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আরও দেখব, আমরা ক্লাস অনুযায়ী আস্তে আস্তে আমরা এতক্ষণ আজকে যেগুলো করলাম সেগুলো ইন্ট্রোডিউস পর্ব ছিল, আর ছিল আমরা কিছু বেসিক জিনিস শিখাইলাম, আর মূলত কথা বললাম যে আমাদেরকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। সোশ্যাল মিডিয়াতে কেন অ্যাক্টিভ হতে হবে? কারণ আমাদেরকে গুগলকে আমাদের বোঝাইতে হবে যে গুগল আমি কে, আমাকে চিনে রাখো। গুগল চিনবে তখনই যখন আপনি উদ্যোগ নেবেন সোশ্যাল মিডিয়াগুলোতে নিজেকে একটা শক্ত বিট করবেন, ঠিক আছে? আপনি যখন তারপরে আস্তে আস্তে ডে বাই ডে গুগল যখন আপডেট হবে, আপনি যখন সব জায়গায় চলে আসবে, গুগল আপনাকে পরিচয় করে দিতে বাধ্য, ঠিক আছে? এই যে গুগল আমাকে পরিচয় করাই দিচ্ছে, তেমনি আপনাকেও পরিচয় করাই দিবে একদম, ঠিক আছে? আর অবশ্যই একটা প্রোফাইল পিকচার আজকে আপনি ডিসিশন নেন, একটা প্রোফাইল পিকচার কোনটা দিবেন, সব জায়গায় সেম দিবেন, হ্যাঁ।
এবার কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ আমার সাথে একটু কথা বলেন, একজন একজন করে। হ্যাঁ, মিস্টার আহসান, আপনি একটু কিছু বলার থাকলে বলেন। আমাদের ক্লাসটা আপনি দুই জায়গা থেকে লগ ইন করা আছে, একটা জায়গায় মিউট করে রাখেন, তাহলে আওয়াজটা। আমাদের ক্লাসটা কোন কোন দিন হবে সেটা একটু ভালো করে বলে দিলে ভালো। হ্যাঁ, আমাদের এখন থেকে ক্লাস হবে সপ্তাহের 2 দিন, মঙ্গল এবং বুধবার। আর এই যে রেকর্ড ক্লাসগুলো কিভাবে পাবো আমরা? রেকর্ড হচ্ছে এই যে আমি আপনাদের ক্লাস করাইলাম, এটা রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, তো রেকর্ড হইলে রেকর্ডটা যদি ছোট হয় সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে পৌঁছায় দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এখানে ঢুকাই দেব, চলে যাবে। আর খুব বড় হয়ে গেলে সেটা হোয়াটসঅ্যাপে যায় না, সেই ক্ষেত্রে আমি এটা প্রথমে আমার ইউটিউবে আপলোড করব। একটা ইউটিউবে আপলোড করার পর তারপর আপনাদেরকে ওই ইউটিউবের লিঙ্কটা পাঠাবো, তারপর আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। আচ্ছা, ওই যে আরেকটা বিষয় যে ন্যাশনাল আইডি কার্ডের নামের সাথে মিল রেখে নামটা দিতে বললেন আর কি। জি, তো দেখা যাচ্ছে আমার ওই নামটা অন্যজন নিয়ে ফেলছে বা ওই নামে অনেকজন আছে, সেক্ষেত্রে র্যাঙ্কিং মানে গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক হার্ড হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার নামটা কিছু শর্ট করে দিলাম বা কিছু অ্যাড করে দিলাম, এটা কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হবে। অন্য যে নিয়ে নিছে, ধরেন এই যে মিস্টার শান্তাব্রে যে এখানে আসেন, উনি এই মুহূর্তে সবার সামনে আছে না, আপনি যান, আপনি ওই এটা হলো গুগলের প্রথম পেজ না, এরকম দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, পঞ্চম পেজে যায়। আমরা 5 নাম্বার পেজে গেলে দেখবেন যে এই নামে অন্যরা আছে, ঠিক আছে? তারা এক সময় ছিল, তাদেরকে সরায়া আমি কিন্তু চলে আসছি, ঠিক আছে? তো আপনি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, আপনার নামটাকে নিয়ে 100 জন থাকুক, 100 জনের আগে আপনি চলে আসবেন, ঠিক আছে? বুঝাইতে পারলাম? ঠিক আছে। এমডি সাগর খান, আপনার কোনো কথা থাকলে, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন প্লিজ। এমডি সাগর খান আছেন আপনি? আপনি জাস্ট আমাদের এখান থেকে আপনার যে মাইক্রোফোনটা আনসেটিং করে আসতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে প্লিজ করেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই থাকি। আমি আপনাদেরকে এই লিস্টটা পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। এই হোয়াটসঅ্যাপের লিস্টটা দেখে আগে এই লিস্টে যতগুলা সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়াগুলো আমি এখন আপনাদের লিস্টটা পাঠিয়ে দিচ্ছি। আগে এগুলাতে সবাই অ্যাকাউন্টগুলো করেন। এই যে লিস্ট পাঠিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, আপনারা কাইন্ডলি এই অ্যাকাউন্টগুলো আগে করে নেবেন। কালকে আমরা আরও ডিটেলস কথা বলবো, আরও বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো যেগুলো আমাদের দরকার হবে। আর আপনাদের এই সোশ্যাল মিডিয়াগুলো ওপেন করার পরে আমরা কালকে সবাই সবারটা একটু চেক করে দেখবো যে কতটুকু কী করতে পারলেন, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর আমি যেটা বলেছি, সফলতা আসতে হলে ওই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট: মেন্টরের সাপোর্ট, আপনাদের 100% ইফোর্ট, নিজের চেষ্টা, আর ওই উপরওয়ালার আশীর্বাদ, উপরওয়ালার যেটা ভাগ্য বলি আর কি, সেটা। একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের একজন গুলি করতে হয়, ঠিক আছে? আপনাদের ব্যাচের একজন গুলি করতে হয়েছে, সে হসপিটালে আছে, তার জন্য সবাই দোয়া করবেন।
সবার মধ্যে তো সুস্থ হয় আর আমাদের মধ্যে ফিরে আসতে পারে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই লিভ নিয়ে নিন।